হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই, জয় গৌর। আমার কৃষ্ণ ভক্ত মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে, অনলাইন উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর স্বাদটি একটু পরিবর্তন করেছি। আপনারা যে ধরনের ভিডিও দেখে অভ্যস্ত, সেই ভিডিওগুলো আমি আর আনবো না। অনেক ক্লেম, অনেক রকমের বাধা বিপত্তি, যার জন্য সেই ভিডিওগুলো আমি আর দেব না। তো যাই হোক, অনেকেরই উপকার হলেও কারো কারো অনেক খারাপ লাগে। সত্যি কথা বলতে সবাই গোপন কথা শুনতেও চায় না, আমারও বলতে ভালো লাগে না। তো আমার মনটা হচ্ছে বিষয় বাসনায় পরিপূর্ণ ছিল, যার জন্য আমি অতটা বুঝতে পারিনি। কিন্তু মানুষের মনের ভ্রম হতেই পারে, সারা জীবন শিক্ষার শেষ নেই। তাই আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি, তো সেই গৌর হরির কথা। বহুদিন যাবৎ প্রভুর কথা আলোচনা হয়নি এই পাপ মুখে। এক ভক্ত দাদা ভাই কমেন্ট করেছেন, দিদি ভাই আপনাকে দেখে ভক্ত মনে হয়, এই যৌনতার ভিডিওগুলো আর দেবেন না। আপনার মুখে কি আর বেদ শ্রবণ করতে পারবো না? আপনার মুখে কি কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবো না? আপনি তো কৃষ্ণ কথা, হরি কথাই আগে বলতেন, আপনার চ্যানেলটা তো তাই ছিল। সত্যি কথা বলতে, যৌনতার ভিডিওতে বহু ভিউজ হলেও শান্তি কিন্তু আমিও পাইনি। ভিউজ কামানোর জন্যে আর ইনকামের জন্য, বিষয় বাসনার লোভে আমি কিন্তু শান্তি পাইনি ভিডিওগুলো করে। সবসময় কৃষ্ণ কথা মুখ দিয়ে বেরিয়ে আসতো, হরে কৃষ্ণ রাধে রাধে কথাটা বলতাম। কেন এটা অভ্যাসে পরিণত হয়েছিল? অনেকে বলেছে, মালা তিলক চন্দন কোনটি ধারণ করে এইসব ভিডিও দিচ্ছ। লোকের বেশি কমেন্ট, আমি ভেবেছিলাম যে এগুলোই মানুষ চাইছে, অবশ্যই উপকৃত হচ্ছে, তাই এগুলো দেই। কিন্তু আমাদের চলাটা তো তা নয়। যতটা আমরা কাম বাসনা থেকে দূরে থাকবো, ততটাই মনের গ্রন্থির মোচন হবে। যতটা যেগুলো করব, এই জিনিসগুলো অভ্যাসে পরিণত হলে মন ততটাই নিম্নগামী হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই বৈষ্ণব কথা আজকে আলোচনা করব, সেখানে ভয়তে কম্পিত হচ্ছে, কোথায় যেন ভুল হয়ে যাবে। কারণ এক দাদা ভাইয়ের ভিডিও দেখে আমি বৈষ্ণব চরিত্র কিছু তুলে ধরেছিলাম, গৌর হরির কথা বলেছিলাম, বিধবা নারীকে নিয়ে কিছু কথা বলেছিলাম। তো তাদের কোনো দোষ দেইনি, কিন্তু আমি ভেবেছিলাম প্রভুর নারায়ণী যে ছিল, তো আমাদের যে চৈতন্য চরিতামৃতের রচয়িতা, তার গর্ভে জন্ম গ্রহণ করেছিল গৌর হরির কৃপায়, সেই কথাটাই বিশ্লেষণ করতে গিয়েছিলাম। সেখানে অনেক ভুল ত্রুটি হয়ে গেছে। সে বিষয়ে কেউ কেউ আমাকে বলেছে একে অ্যারেস্ট করার দরকার আছে, যার জন্য এই ভিডিওগুলোকে আমি এখন আর চ্যানেলে রাখিনি। অনেক ঝামেলায় এই ভিডিওগুলোর মধ্যে এসে পড়েছে। এই খারাপ ভিডিওগুলো নিয়ে এসে আমি অনেক কথোপকথনের মুখোমুখি হয়েছি। তাই এই সব ভিডিও আর আমি দিতে চাই না। কারণ আমি যখন এই চ্যানেলে এসেছিলাম, তখন অসুস্থ রোগাগ্রস্ত একটা শরীর নিয়ে এসেছিলাম, জরাজীর্ণ শরীর। তো তখন আমাদের চিকিৎসা করবার মতো টাকা পয়সা ছিল না। আজকে আমার কিছু ব্যক্তিগত কথা আপনাদের কাছে শেয়ার করছি, কারণ আমি অনেক কমেন্টের মুখোমুখি হয়েছি। আমি জানি আমি অপরাধ করেছি, আর বৈষ্ণব অপরাধের ক্ষমাও হয় না। তবুও আমি করজোরে মিনতি করব, যদি ভুল ত্রুটি হয়ে যায় ভাব ভাষা কথা বলাই, কারণ আমি বৈষ্ণব চরিত্রের একদম কিচ্ছু জানি না। কৃষ্ণ কথা হরি কথা মুখেই আসে না, মহাপাপী আমি। কিন্তু সত্যি কথা বলতে, আমি যখন চ্যানেলটা খুলি, তখন কৃষ্ণ কথা বলেই এই চ্যানেলটাকে এতদূর এগিয়ে নিয়ে আসতে পেরেছিলাম। আর এই যে খারাপ ভিডিওগুলোতে শুধু ভিউসই বেড়েছে, কিন্তু আমার কোনো উন্নতি হয়নি। তাই পৃথিবীতে অনেক ডাক্তার আছে, যাদের সমস্যায় পড়বেন একটু ডক্টর দেখিয়ে নেবেন। আমি আর এই মজার মজার কথাগুলো তুলে আর ধরতে চাই না। জীবন বিবর্তনের দিকে, পরিবর্তনের দিকে মানুষ সবাই যায়। চক্রের মতো আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি।
এত কিছু আসই বিষয় সম্পদ সব কিছু আছে, কিন্তু সুখ নেই। তারই মাঝে মনে হয় যে কে যেন নেই আমার কাছে, সেই তো আমার গৌরহরি, যিনি আমার কোলের মাটিতে অবতীর্ণ হয়েছেন আমার মতো পাপাচারী ব্যক্তিদের উদ্ধার করবার জন্য। তার কথা আমি ভুলে গেছি। বৈষ্ণব অপরাধ করে ফেলেছি, ক্ষমা করবেন সবাই। সুধীজনা মহাত্মাগণ যারা রয়েছেন, আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, সকলের চরণে আমার শত সহস্র কোটিবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এতে আমার লজ্জা ঘৃণা কিছু নেই। আপনাদের যদি সাজা দেওয়ার ইচ্ছা থাকে সাজা দিয়ে যাবেন। আমি বড় অপরাধী, সত্যি আমি জরাজীর্ণ ব্যাধিগ্রস্ত একটা ব্যক্তি। যখন আমার রোগ হয়েছিল তখন টাকা ধার করতেও আমি টাকা পাইনি কারো কাছে, যার কারণে মিডিয়াতে এসেছিলাম টাকা ইনকামের জন্য। তো রোগের থেকে এখন আমি অনেকটা সুস্থ হয়েছি, আমার আর দরকার নেই। তাই আমি আবারও কৃষ্ণ কথা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এই পাপ মুখে কতটুকু পারবো, আর আমার এই পাপ মুখে কথা শুনবেন কিনা সেটা আপনারা জানবেন। কত দিন চলে গেল, কত ইনকামও করলাম, চিকিৎসাও করার জন্য আর কারো কাছে হাত পাততে হয়নি। কষ্ট করে এই জায়গাটাতে আমি তৈরি করেছিলাম শুধু আপনাদেরই আশীর্বাদ ভালোবাসায়। সেখানে আপনাদের বলবো, যেই ভিডিও দেখে অভ্যস্ত সেগুলো আবারও ছেড়ে দিন। আবার কৃষ্ণকথা হরিকথায় আমরা সবাই ফিরে আসি। হোক না কেন কম ভিউজ, দরকার নেই আমার, কিন্তু জীবনের উন্নতি তো কিছু হবে। এইটুকু আমাকে বিবেকে কুড়ে কুড়ে খাচ্ছে। শুধু আপনারা কমেন্ট কেন, আমি ভেবেছিলাম যত কমেন্ট তত টাকা, যত ভিউজ তত টাকা। সবাই বলেছিল ব্যবসা, হ্যাঁ ব্যবসাই বটে। যখন হাত পেতেছিলাম কারো কাছে টাকা পাইনি আমি। জরাজীর্ণ শরীরটা, এই যে রক্ত মাংস দেখছেন তখন ছিল না। যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে সব কিছু জানেন, সব কিছু জানেন ওনারা। তাই আজকে আমি কি করব, সেই জায়গাটা থেকে উঠতে পেরেছি। তাই কি বলবো, প্রথমে আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আবারও চলে যাব সেই সেই নবদ্বীপে, যেখানে আমার গোড়াচাঁদ আবির্ভূত হয়েছিলেন। সমস্ত জাতি ভিন জাতি, ইতুর মেথর, ডাকাত চণ্ডাল সবাইকে একসঙ্গে নিয়ে ঝড়ঝাপটা পেরিয়েও তবু নাম করেছিলেন, নাম করিয়েছিলেন। তিনটা যুগে প্রভু অস্ত্র ধারণ করে এসেছিলেন, দয়া ছিল না প্রভুর। কিন্তু কলির মাটিতে যখন প্রভু এলেন তখন দয়ার বন্যা বইয়ে দিয়েছেন। প্রেম নিয়ে এসেছিলেন, প্রেমে ভরিয়ে দিয়েছিলেন সবাইকে, যে না, অস্ত্র দ্বারা সব কিছু হয় না, ক্ষমা বিশেষ গুণ, ক্ষমা বিশেষ গুণ। সবাই আসো, সবাই নাম করো। কেন তোমরা বঞ্চিত হবে? আমার মতো পাপী কেন বঞ্চিত হবে? সেই গৌর হরি দয়াময়কে পেয়ে আমার এখনো পর্যন্ত চৈতন্য উদয় হলো না। আমি তাহলে কত মহাপাপী বলুন, বলতেই হবে। তবুও প্রভু বলেছে, যতই মহাপাপী হও তোমার ওই মনটা দাও আমাকে। হায় দয়াময়, তুমি আর কিছু চাইতে পারলেন না অন্য? তুমি এই নোংরা কুচ্ছিত মনটা আমার চাইলে তুমি সবসময় বিষয় বাসনা, জনম জনম অনন্ত কোটি জন্ম অতিক্রম করে এই বারে বারে এই পাপ করতে 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 আমি এই কামুক মুখে মনটাই তুমি চেয়ে নিলে। তুমি যদি চাইতে, যতটুকু পারি একটু ভালো কিছু দেওয়ার চেষ্টা করতাম। এই কুলুষিত মনটা তুমি নিলে। দয়াময় আমার বললেন, গৌর, ওই কুলুষিত মনটা তুমি আমাকে দাও, অশুদ্ধ মনটাকে আমি তবুও শুদ্ধ করে নেব। অর্জুন বারবার বিষাদে পড়ে যাচ্ছিল। আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তোমার মনটাকে তুমি স্থির করতে পারছো না, এরা কি ইচ্ছু না সব আমি। তুমি তোমার মনটা তুমি যদি স্থির না করতে পারো তাহলে তুমি আমাকে দাও। শুধু মনই চেয়েছেন প্রভু, তো সোনা দানা টাকা পয়সা ধন জৌলত কিচ্ছু চাইনি। তবু আমার মতো পাপাচারী এখনো পর্যন্ত প্রভুকে চিনে উঠল না। প্রভু এলেন, দয়া নিয়ে এলেন, দয়া নিয়ে আসলেন এই কলির মাটিতে আমার মতো পাপাচারী ব্যক্তিদেরকে উদ্ধার করবার জন্য। এই চৈতন্য চৈতামৃত সম্পর্কে আমার একদমই জ্ঞান নেই, তবুও একটু বৈষ্ণব কথা
মুখ দিয়ে যদি বের হয় আমার এই পাপ মুখে, তবু আমি নিজেকে ধন্য মনে করব। আপনারা যদি শ্রবণ করেন তাহলে নিজেকে আমি আরও ধন্য মনে করব। আপনাদের আশীর্বাদ ভালোবাসা আমি এই চলার পথে আবারও চেয়ে নিচ্ছি। শত শত ভুল করেছি, আপনাদের চরণে ক্ষমা করে যাবেন, দয়া করবেন আমার প্রতি। আমি যেন আপনাদের কাছে আবারও কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। লক্ষ লক্ষ ভিউয়ার্সের মধ্যে 2-4 জনা যারা কমেন্ট করেছিলেন কৃষ্ণ কথা বলুন, তাদেরই কাছে আমি মিনতি করব, এই 2-4 জনা আমার সঙ্গে চলুন। তবু আমি এই কুলসিত মনটাকে একটু হলেও পবিত্র করতে পারবো। ভুল ত্রুটি হয়ে যাবে, হোক, তবুও আমি তো বলতে পারবো। আপনাদের যদি দয়া হয়, আপনাদের মতো এই 2-4 জন মহাত্মা গণদের যদি দয়া হয়, তবুও আমি চলে যেতে পারবো। তো কি করলেন গৌর হরি কিন্তু এবার আর একা আসেননি। যেই যেই যুগে অবতার রূপে এসেছেন, সঙ্গে সঙ্গে তার যে সঙ্গী তাকে নিয়ে এসেছেন। সত্য যুগে শেষ নাগ যে বিছানার মধ্যে প্রভু বিষ্ণু আমার শয়ন করতেন, তাকে নিয়ে আসলেন। তাই নিয়ে আসলেন তাকে। তাই কি নিয়ে আসলেন? লক্ষণ ছোট ঠাকুরকে নিয়ে। সেই আগে লক্ষণ ঠাকুরকে নিয়ে আসলেন, ছোট ভাই হয়ে আসলেন। তারপরে লক্ষণ ঠাকুর যখন পরে আবার যখন মনে করেন যে দাপর যুগে এলেন, তখন কি করলেন গৌর হরি আমার দাপর যুগে আনলেন কি রূপে? সেই বলদেব রূপে। বলদেব রূপে নিয়ে আসলেন। এত ক্রোধ তার, শেষনাগের যেমন ক্রোধ ছিল, লক্ষণ ঠাকুরের ততটাই ক্রোধ ছিল। লক্ষণ ঠাকুরের এত ক্রোধ ছিল যে পরশুরাম যে ছিলেন ভগবানের আর এক রূপ, সেই পরশুরামের সঙ্গে যুদ্ধ লেগে গেছিলেন প্রায়। এতটা ক্রোধ ছিল। প্রত্যেকবার প্রভু শস্ত্র ধরে এসেছিলেন, তার সঙ্গে এই লক্ষণ ঠাকুর সেই নিয়ে আসতেন তার সঙ্গী করে। এতটা রাগ ক্রোধান্বিত, মানে কেউ যদি রামকে কিছু বলতো, আগেই গিয়ে সে সামনে দাঁড়াতো। সুপর্ণকার নাক কেটে দিল। পরশুরামের সঙ্গে প্রায় যুদ্ধ লেগে গিয়েছিল। এতটা ক্রোধ ছিল। তারা শস্ত্র ধরে এসেছিল কেন? পাপীদের বিনাশ করবার জন্য, আমার মতো পাপী ব্যক্তিদেরকে বিনাশ করবার জন্য। তবুও পারলেন না। তবুও যুগ যুগ ধরে আমার মতো পাপীরা আসছেই। আমি যেমন পাপী, আমি যেমন অধম, সেরকম বারবার আসছে। লাস্টে বলছে না, আর হবে না। গৌর হরি আবারও এলেন নদিয়া নবদ্বীপে কলির মাটিতে, প্রেম নিয়ে এলেন, সঙ্গে নিয়ে আসলেন সেই ত্রেতা যুগের সেই ঠাকুরকে, লক্ষণ ঠাকুরকে, যিনি আগের জন্মে বলদেব ছিলেন। তার যে এতই ক্রোধ ছিল, লাস্টে কি করলেন? তিনি এলেন যখন কলির মাটিতে, তখন চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন। চৈতন্য মহাপ্রভু হয়ে এলেন, এত গুণ নিয়ে এলেন যে তার নাম করলে গৌর হরি মেলে। তার নাম করলে গৌর হরি মিলে। তার আর এ রাগ নেই, ক্রোধ নেই, কিচ্ছু নেই। কি করতেন? ধুলায় গড়াগড়ি করে নাম করে বেড়াচ্ছেন দুই ভাই। বলে যা কিছু হবে হোক, কিন্তু তোমরা আমাকে মারলে মারো, কাটলে কাটো, কিন্তু নাম করো। যখন আগের জন্মে যখন বলদেব ছিলেন, এই যে তোমার হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তিনি কি করেছিলেন? কুরুক্ষেত্রের যখন যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে না জন্য কি করেছিলেন? ভাগবত আসরের দিকে ছুটে চলে গেছিলেন বলদেব। সেখানে গিয়ে লোমহর্ষণ, যিনি কিনা এই যে সুতো গৌরচন্দ্র, এই যে কথাটা আছে না মহাপ্রভুর ভোগে আমরা শুনি, সেই পঞ্চতত্ত্বের মধ্যে, মানে যখন আমাদের পঞ্চতত্ত্ব গান হয়, কীর্তনটা করতে হয়, তার মধ্যে সুতো আছে। সেই বৈষ্ণব তার পিতা যে লোমহর্ষণ, তিনি কিন্তু সেখানে ভাগবত আলোচনা করছিলেন। তো যখন দেখলেন ভাগবতের ওখানে কে গেল? ভগবান শ্রীকৃষ্ণ, বলদেব, বলরাম সবাই গিয়ে উপস্থিত হলো। সঙ্গে সঙ্গে কি করলেন? ভাগবতের একটা নিয়ম আছে, যদি পাঠক ভাগবত পাঠ করে, সেখানে গুরু হোক বা ভগবান হোক, সেও যদি আসে, তবুও কিন্তু পাঠের আসন ছেড়ে বসতে দেওয়া হতো না। গিয়ে প্রণাম করা যাবে না, তাকে সম্ভাষণ জানানো যাবে, ফুলের মালাটা তার গলে দেওয়া যাবে, কাছে বসানো যাবে, কিন্তু আসর ত্যাগ করা যাবে না। গেল না, লোমহর্ষণ দেব উঠলো না। এখন কি করলেন? বলদেব এতটা ক্রোধান্বিত হলো, একটা তৃণ ছিঁড়ে, ঘাস ছিঁড়ে ওই লোমহর্ষণের দিকে ছুঁড়ে মারল।
আর কি করলো, সঙ্গে সঙ্গে লোমহর্ষণের ব্যাস আসন থেকে গলাটা কেটে মাটিতে পড়ে গেল। এতটা ক্রোধ ছিল যেই বলদেবের, তিনি কি করলেন, কলিতে যখন আসলেন, কলিতে এসে ওই যে তৃণ কোথায় গেল, তার তৃণ, তার একটা হাল ছিল লঙ্গল, সেটা কি করতো, হস্তিনা মাটি যখন রাগ হয়ে যেত হস্তিনাপুরের যে মাটিতে চালিয়ে দিত, মানে কি করতো যে এটাকে তুলে সব সমুদ্রের মধ্যে ফেলে দেবো, এতটা ক্রোধান্বিত ছিল এই বলদেব। লাস্টে কি করলেন, কলির মাটিতে সেই চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু রূপে যখন আসলেন, এতটা প্রেম নিয়ে আসলেন, সব কিছু ছেড়ে দিলেন। এবার যদি জিজ্ঞেস করেন সেই হচ্ছে তোমার নিত্যানন্দ দাদাকে যে আপনার তৃণ কোথায় গেল, তৃণ দাঁতে চিবিয়ে নিলেন, দাঁতে কামড়ে ধরলেন। এত ক্রোধটা না বের হয়ে আসে যেন দাঁতের মধ্যে কামড়ে ধরলেন। অস্ত্রকে মুখে নিয়েছেন, আর আমি অস্ত্র চালন করব না, কারণ আমরা কথা দিয়েছি কলিতে এসে আর কোনো অস্ত্র দিয়ে কোনো পাপীকে বিনাশ করব না, আমরা প্রেম দিয়ে বিনাশ করব। বৈষ্ণবরা প্রেম দিয়ে সমস্ত পাপীকে বিনাশ করতে পারে। মনের মধ্যে প্রেমের হাল চষিয়ে সেখানে প্রেমের বীজ, কৃষ্ণ নামের বীজ বপন করতে পারে এই বৈষ্ণব। এই প্রমাণ। বৈষ্ণবদের মনের মধ্যে ক্রোধ কখনো থাকলে, কখনো ক্ষমা না থাকলে কখনো এগোনো যায় না। আমি কি আপনাকে জ্ঞান দিচ্ছি, আমি কি আপনাদের জ্ঞান দিচ্ছি, তা নই। আমার নিত্যানন্দ মহাপ্রভু তাই করছেন। জগাই মাধায় পরের স্ত্রীকে হরণ করে নিয়ে এসে চুলের মুঠি ধরে তার চিলতাহানি করেছে। এতটা দস্যু ছিল, এতটা পাপী ছিল। আমরা কি অতই দস্যু, অতটাই পাপ করেছিলাম? তাও করিনি, আমি করিনি, আপনি করেননি, কিন্তু আমি করেছি। জনম জনম ধরে এই বিষয় বাসনার দিকে ছুটেছি, যার জন্য তো এত পাপ দেহ আমার। আমি কোথায় যাব? গৌর হরি যদি এই সময় যদি আমি কৃপা না পাই, তাহলে আমার মতো পাপাচারী আর কোথায় যাবে? এখান থেকেও যদি আমি বাদ পড়ে যাই। তো কি করলেন, জগাই মাধাই এত পাপী ছিল, তাদের কি করলো, মাধাই যখন কলসির কানা দিয়ে মেরে দিল, নিত্যানন্দ দাদাকে দরদর করে রক্ত পড়ছে, চেপে দিচ্ছে, মাধাই আরো মারো, আমাকে আরো মারো, তবুও কিন্তু তোমাকে বলতেই হবে হরি বল, বলতেই হবে গৌর বল, একবার শুধু গৌর বল, একবার শুধু গৌর বল, চিৎকার করে বলছে, একবার গৌর বল। তাহলে তার রাগগুলো কোথায় গেল? বৈষ্ণব হলে তার রাগ কখনো থাকতে নেই বাবা, ক্রোধ কখনো থাকতে নেই। আমাকে সবাই মিলে যত কথা বলেছেন, হয়তো আমি ভুল করেছি, প্রচুর ভুল করেছি, বৈষ্ণব অপরাধে ক্ষমা নেই, কিন্তু বৈষ্ণবরাই তো ক্ষমা করতে পারে। বৈষ্ণব ছাড়া কে ক্ষমা করবে? যদি বৈষ্ণবের কাছে ক্ষমা না পাই, তাহলে জনম জনম ধরে আমি পাপ করে ঘুরে বেড়াবো। আমার জীবন উদ্ধার হবে না কোনোদিনও, আমার আত্মার উদ্ধার হবে না। এই কলিতে এসে সেই শেষে যদি আমি না উদ্ধার হতে পারি, তাহলে আর কোথায় যাব বলুন? আমি না হয় পাপই করেছি, আমার না হয় এই পাপ দেহটা নিয়ে আমি আর কোথায় যাব বলুন? আমার অপরাধী দেহ, আমার পাপী দেহ আমি কোথায় নিয়ে যাব? আমার ব্রহ্মচর্য নাই, আমার ব্রত নেই, আমার কৃষ্ণ কথা নেই, কোথায় যেন ছাড়া পড়ে চলে গেছিল। আপনারা যদি দয়া করেন, আবারও বলতেই পারি, এই মুখে যদি একটু একটু হলে আপনাদের আশীর্বাদে কৃষ্ণ কথা ফোটে, হরি কথা ফোটে, তাহলে আমি নিজেকে ধন্য বলব। তিনি কি করলেন, তৃণটাকে মুখে নিয়ে, তবু তৃণ মুখে নিয়ে দাঁড়ে দাঁড়ে বলছে যে আমি তৃণ ধরে আছি মুখে, তৃণ নিয়েই আমি চলবো, কিন্তু তবুও তোমরা কৃষ্ণ বলো, তবুও তোমরা হরিনাম বলো। ঘাসটাকে মুখের মধ্যে নিয়ে, ঘাস কারা মুখে নেয়? যারা অবলা পশু, যারা কথা বলতে পারে না, গরু ছাগলের মতো নিজেকে তুল্য জ্ঞান করেছেন, অস্ত্র না চালিয়ে তবুও বলছে যা হয় হোক, আমি পশু হই, কিন্তু আপনারা যারা আছেন সবাই একটু গৌর হরি বলুন, সবাই একটু নিতাই বলুন। এই নিত্যানন্দ প্রভুর নাম করলে নাকি গৌর হরি মিলে, আমি শুনেছি। সবাই একটু নিতাই বলুন, যদি উদ্ধার হতে পারি। আমি তো পাপাচারী, আমার মতো যারা আছেন, আমার থেকেও একটু হয়তো যারা কম পাপ করেছেন, তবু একবার নিতাই বলুন। নিতাই বুঝলেই গৌর মেলে, আর গৌর পেলে ব্রজে যাওয়া হয়, ব্রজে গিয়েই আমরা রাধা কৃষ্ণের চরণ পাই, তাহলে এই জন্মটা সার্থক হয়। তাই ভজ ভজ
নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, রাধা কৃষ্ণ সঙ্গে নেবে, ভজ ভজ গৌর ভজ। আমিও ভজন করি, আপনারাও ভজন করেন। কত দিন গেল, রাত গেল, দিন গেল, মিছে কাজে রাত্রি গেল, নিদ্রে না ভজন রাধা কৃষ্ণ চরণ আরবিন্দ। কৃষ্ণ বুঝিবার তরেই সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমি গাছের মতো হয়ে থাকলাম এই কুলেও, তাহলে কোন কুলে গিয়ে আর কোন কোন সময় গেলে কোন যুগে তাহলে আমার আত্মার উদ্ধার হবে বলুন? আপনারা একবার হলেও দয়া করবেন, ক্ষমা করবেন, সাথে থাকবেন। আমি করজোড়ে মিনতি করি, করজোড়ে প্রার্থনা করি, আপনারা আবারও আমার সঙ্গে আসুন, আবারও কৃষ্ণ বলি, আবারও হরি বলি। অনুরোধ করব সবাই আমার পাশে থাকুন। এইসব খারাপ ভিডিও আর আমার দিতে মন চায় না। সবারই একদিন চৈতন্য জ্ঞান উদয় হয়, এবার গুরু কৃপা পেয়েও যদি উদয় না হয় তাহলে আর কবে হবে? আপনারা আশীর্বাদ করবেন আমি যেন গুরুর কৃপা পাই, আমি যেন গুরুর কাছে ক্ষমা পাই। আমার যারা বৈষ্ণব মণ্ডলী আছে আপনারা সবাই মিলে আমাকে ক্ষমা করবেন, আশীর্বাদের হাতটা আবারও বাড়িয়ে দেবেন আমার মস্তকে। আমি বড় অপরাধী, জনম জনম ধরে যে কত অপরাধ করেছি, যার জন্য আজও পর্যন্ত আমি গোবিন্দকে পেলাম না, আজও পর্যন্ত আমি বৈষ্ণব কৃপা পেলাম না, আজও পর্যন্ত মুখটা দিয়ে শুধু পাপ কথাই বেরিয়ে চলেছে। কবে আমার এই মুখের হায়া হবে? পারেন তো সকলে মিলে একটু আমাকে আমাকে একটু উদ্ধার করবার চেষ্টা করবেন। শাস্তি যদি দিতে হয় দিয়ে দিন, গ্রেপ্তার যদি করতে হয় করে নিন, কোনো আপত্তি নেই, তবু কিন্তু একবার ক্ষমা করে দিবেন। সবাই মিলে একটু ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী বৈষ্ণব মণ্ডলী। সকলের চরণে সহস্র সহস্র কোটি প্রণিপাত। এটা আমার মুখের অভিনয় নয়, এটা আমার মনের কথা, আমার অনুতাপের কথা, আমার কষ্টের কথা, আমার হৃদয় ফাটা কান্নার কথা। সকলে মিলে আমাকে এই হাত দুটো ধরে চরণে রাখবেন। আপনাদের চরণ ধুলি আমাকে আমার একটু মস্তকের মধ্যে দেবেন, আমি যেন আপনাদের কাছে হলেও একটু চরণ পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একটু আশীর্বাদ করবেন। যতদিন বেঁচে আছি আর যেন পাপ কথা মুখে নাও আসে, আমি যেন কৃষ্ণ বলতে বলতে আমার দেহ ত্যাগ করতে পারি। আমি তো পাপি, আমি কি পারবো? তবে হ্যাঁ পারবো, আপনাদের যদি আশীর্বাদ থাকে। জয় নিতাই, জয় গৌর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।